এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। পরীক্ষায় তোমরা কোনো না কোনো স্কুলে দেখো, মানে প্রশ্নগুলো দেখবা, এমন পরীক্ষার প্রশ্ন দেখলে বুঝতে পারবা এই অঙ্কটা কোনো না কোনো স্কুলে দেবেই দেবে। তোমাদের স্কুলেও দিতে পারে, অন্য স্কুলেও দিতে পারে। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। অঙ্কটা দেখো কি বলা আছে, কোনো একটি কাজ অবনী ও আনোয়ার আলাদা আলাদা ভাবে যথাক্রমে 20 ও 25 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর দুজনেই চলে গেছে। সুখেন এসে বাকি কাজটি 3 দিনে শেষ করবে। যদি সুখেন পুরো কাজটি একা করত তবে কতদিনে কাজটি শেষ করতে পারত হিসেব করে লিখি। অনেক ক্ষেত্রে কি করে অবনী এবং আনোয়ারের নামটাকে চেঞ্জ করে দিল, সুখেনের নাম চেঞ্জ করে দিল। আবার অনেক ক্ষেত্রে নাম এইভাবে দেয়, ক ও ক আলাদা আলাদা হবে। কাজটা 20 ও 25 দিনে করে। তারা একসঙ্গে শুরু করার পর 10 দিন পর দুজনেই চলে গেল। ক আর ক চলে গেল, তখন বয়স বাকি কাজটা 3 দিনে করলো। ঠিক আছে, শুধুমাত্র নামগুলো কিন্তু চেঞ্জ হতে পারে। ক খ দিতে পারে, নাম চেঞ্জ হতে পারে, আর কিছু চেঞ্জ হতে পারে। এই সংখ্যাটা অঙ্ক পর্যন্ত চেঞ্জ করে। ঠিক আছে, তো দেখো অঙ্কটা আমরা কিভাবে করব। দেখো কি আছে, অবনী একা কাজটা করে কতদিনে? এই অবনী একা কাজটা করে কতদিনে বলো? 20 দিনে। তাহলে অবনী যদি 20 দিনে কাজটা করে, তার মানে সম্পূর্ণ কাজ কত অংশ? 1 অংশ। তাহলে অবনী 20 দিনে কাজ করছে 1 অংশ। তাহলে অবনী 1 দিনে কাজ করে কত অংশ? 1/20 অংশ। আমরা এই জায়গা থেকে স্টার্টিং করব। অবনী একা 1 দিনে কাজ করে 1/20 অংশ। আবার দেখো আনোয়ার একা 1 দিনে কাজ করে। আনোয়ার কাজটা করে কত দিনে? 25 দিনে। তাহলে আনোয়ার একা 1 দিনে কাজ করে কত অংশ করবে? 1/25 অংশ। 1/25 অংশ। অতএব দুজনে একত্রে 1 দিনে কাজ করে। অবনী করবে 1 দিনে 1/20 অংশ, তার সাথে যোগ আনোয়ার 1 দিনে করবে 1/25 অংশ। এই দুটো যোগ করে দিলে পাওয়া যাবে দুজনে একত্রে 1 দিনে কত অংশ কাজ করে। এবার যোগের নিয়ম তোমরা জানো। প্রথমে নিচের গুলো লসাগু করতে হবে। তাহলে 20 আর 25 এর লসাগু কত? 20 25 এর লসাগু। প্রথমে 5 দিয়ে ভাঙাও। 4 5 20, 5 5 25। তাহলে 5 গুণ 4 গুণ 5। তাহলে 4 5 20, 5 20 100। তাহলে লসাগু কত হবে? কত হবে? 100। এবার 100 কে 20 দিয়ে ভাগ করো, কত হয়? 5 হয়। 5 এর সাথে 1 গুণ করে দাও, 5 কে 5 যোগ। এবার 100 কে 25 দিয়ে ভাগ করো, 4 হয়। 4 1 কে 4। তাহলে কত হলো অংশ? তো 5 আর 4 যোগ করে দাও, তাহলে কত হলো? 9/100 অংশ। রেডি। দুজনে কি বলা আছে, তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর দুজনে চলে গেল। তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর চলে যাচ্ছে, দুজনেই চলে গেল। খালি দুজনে একত্রে কাজ করলো কদিন? 10 দিন করলো। দুজনে কি বলছে, তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর দুজনে চলে গেল। তাহলে এই 10 দিন কাজ করেছে কজন? দুজন কাজ করেছে, অবনী আর আনোয়ার। তাহলে অতএব দুজনে একত্রে 10 দিনে কাজ করে। দুজনে একত্রে 1 দিনে কাজ করে কত অংশ?
9/10 দুজনে একত্রে একদিনে কাজ করে 9/100। তাহলে দুজনে একত্রে 10 দিনে কত অংশ কাজ করবে সেটা বের করবে। তাহলে একদিনে যা কাজ করবে 10 দিনে তার থেকে কম করবে না বেশি করবে? বেশি কাজ করবে। তাহলে দুজনে একত্রে 10 দিনে কাজ করে 9/100 গুণ 10 অংশ। 0 কেটে দাও। তাহলে 9/কত 10 অংশ। অতএব এরপর কাজ বাকি থাকবে। এরপর কাজ বাকি থাকে। সম্পূর্ণ কাজ মানে কত অংশ কাজ? 1 অংশ কাজ। সম্পূর্ণ কাজ মানে কত অংশ কাজ? 1 অংশ। তার থেকে বিয়োগ 10 দিনে কাজ করতে কত অংশ? 9/10 অংশ কাজ হয়ে গেল। তাহলে বিয়োগ করো, 10 নিচে থাকলো, 10 এর সাথে 1 গুণ, 10 × 10 বিয়োগ 9 অংশ। 1/10 অংশ কাজ বাকি আছে। তাহলে বাকি কাজ আছে 1/10 অংশ। এই 1/10 অংশ বাকি কাজটা দেখো কি বলছে, সুখেন এসে বাকি কাজটি। তাহলে বাকি কাজ কত অংশ? 1/10 অংশ। বাকি কাজ কত অংশ? 1/10 অংশ। এই বাকি কাজটা সুখেন এসে বাকি কাজটা 3 দিনে শেষ করবে। 3 দিনে শেষ করে, তাই তো? সুখেন এসে বাকি কাজটা কদিনে শেষ করে? 3 দিনে শেষ করে। তাহলে অতএব সুখেন একা 1/10 অংশ কাজ করে 3 দিনে। যদি সুখেন পুরো কাজটি একা করতো, পুরো কাজ মানে 1 অংশ কাজ, এই 1 অংশ কাজ যদি সুখেন একা করতো তবে কত দিনে কাজটি শেষ করতে পারত? তাহলে সুখেন 1 অংশ কাজ করবে কত দিনে বের করতে? কত? সুখেন একা 1 অংশ কাজ করে, তাহলে কত হবে? 3 গুণ কত? এই 1/10 উল্টি যাবে, উল্টিকে গুণ হবে, তাহলে 10/1 নিচে 1 বসে। তাহলে সমান কত হলো? 30। তাহলে সুখেন যদি একা কাজটা করে তাহলে 1 অংশ কাজটা সে করবে 30 দিনে। তাহলে এবার আমরা উত্তর লিখব, যদি সুখেন পুরো কাজটি একা করত তবে, অতএব যদি সুখেন পুরো কাজটি একা করত তবে 30 দিনে কাজটি শেষ করতে পারত। পরীক্ষার জন্য, এবার অ্যানুয়াল পরীক্ষার জন্য দেখো, অলোক, কালাম এবং জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে 10, 12 ও 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করবে। 3 দিন পর কালামকে চলে যেতে হলো। বাকি কাজটি অলোক ও জোসেফ কতদিনে শেষ করবে সেটা সমানুপাত তৈরি করে হিসাব করতে হবে। তাহলে সেই নিয়মটা কি? অলোক একা কাজটা করে কতদিনে? অলোক একা কাজটা করে 10 দিনে। তাহলে অলোক একা 1 দিনে কাজ করে, 1 দিনে কাজ করে
1/10 অংশ। কালাম একা কাজটা করে 12 দিনে, তাহলে কালাম একা একদিনে কাজ করে 1/12 অংশ। তারপরে আছে জোসেফ একা একদিনে কাজ করে কত অংশ করবে? 1/15 অংশ। তারা কি বলছে? তারা একসাথে কাজ শুরু করছে, তারা একসাথে কাজ করছে, মানে কজন একসাথে কাজ করছে? 3 জন। তাহলে অতএব 3 জনে একত্রে একদিনে কাজ করে সমান 1/10 যোগ 1/12 যোগ 1/15 অংশ। এবার আমরা নিচের গুলো লসাগু করব। 10, 12, 15 লসাগু করব। প্রথমে 2 দিয়ে দাও, 5 2 10, 6 2 12, 15 মধ্যে যায় না বসে। এবার 3 দিয়ে দাও, 5 3 2 6, 3 5 এবার 5 দিয়ে দাও, 5 1 5, 5 1 5। তাহলে কত হলো? 3 2 6, 5 6 30, 30 2 লসাগু হলো 60। এবার 60 কে 10 দিয়ে ভাগ করো, 6 1 কে 6। 60 কে এবার 12 দিয়ে ভাগ করো, 5 এর সাথে 1 গুণ করো, 60 কে 15 দিয়ে ভাগ করো, 4 এর সাথে 1 গুণ করো। এবার দেখো কত হলো? 6 আর 4 10 আর 5 15/60 অংশ। এবার কাটাকুটি যাচ্ছে, 15 1 কে 4 15 60, তাহলে 1/4 অংশ। কাজটি শুরু করলো, তারা একসাথে কাজটি শুরু করলো। 3 দিন পর কালামকে চলে যেতে হলো, তাহলে এই 3 দিন কজন কাজ করছে? 3 জনে কাজ করছে। 3 দিন পর কালামকে চলে যেতে হলো, তাহলে এই 3 দিন কাজ করেছে 3 জনে একত্রে। তাহলে 3 জনে একত্রে একদিনে কাজ করছে 1/4 অংশ। তাহলে অতএব 3 জনে একত্রে 3 দিনে কাজ করে সমান 3 জনে একত্রে একদিনে কাজ করে 1/4 অংশ। 3 দিনে কাজ করবে 1/4 গুণ 3 অংশ, তাহলে সমান 3 1 কে 3 বাই কত? 4 অংশ। অতএব কাজ বাকি থাকে, সম্পূর্ণ কাজ কত অংশ? 1 অংশ। তাহলে 1 বিয়োগ 4 অংশ সমান 4 নিচে গুণাগুণি গুণ করো, 4 1 কে 4 বিয়োগ কত? 3 অংশ। তাহলে 4 থেকে 3 বিয়োগ 1/4। এবার এই যে বাকি কাজটা, এই কাজটা কে করবে? দেখো কি বলছে, বাকি কাজটি অলোক ও জোসেফ কতদিনে শেষ করতে পারবে? তাহলে বাকি কাজটা কে করবে? অলোক ও জোসেফ করবে। অতএব অলোক ও জোসেফ একত্রে একদিনে কাজ করে সমান, দেখো অলোক একদিনে কাজ করে কত অংশ? আর জোসেফ করে কত অংশ? তাহলে 1/10 যোগ 1/15 অংশ। এবার তোমাদের লসাগু করতে হবে কোনটা লসাগু করতে হবে? 10 আর 15। তাহলে 10 আর 15 লসাগু করো।
5 দিয়ে দাও, 5 2 10, 3 পাকা, এই 5 2 10, 3 10 কে কত হলো? 30 10। এবার 30 কে 10 দিয়ে ভাগ করো, 3 3 এর সাথে 1 গুণ করো, যোগ 30 কে 15 দিয়ে ভাগ করো, 2 2 এর সাথে 1 গুণ করো, এবার 3 আর 2 যোগ করে দাও, 5/30 অংশ। এবার কাটাকুটি যাচ্ছে, 5 কে 5 ছক 1/6 অংশ, 1/6 অংশ। এবার আমরা দেখবো যে অলগ আর যোগের একত্রে 1/6 অংশ কাজ করলে 1 দিন। এবার যে কাজটা বাকি থাকছে অর্থাৎ 1/4 অংশ কাজ, এই 1/4 অংশ কাজ করতে অলগ আর যোগের কত সময় লাগবে? ঠিক আছে, কাজ করে 1 দিনই। তাহলে বাকি কাজ হচ্ছে 1/4 অংশ, বাকি কাজ হচ্ছে 1/4 অংশ কাজ করবে কতদিন? কাজের পরিমাণ ও সময় সরল সমানুপাতে আছে। অতএব সরল সমানুপাতটি হবে, সরল সমানুপাতটা কি হবে? 1/6 is to 1/4 double is to 1 is to 1 is to জিজ্ঞাসা চিহ্ন। এবার জিজ্ঞাসা চিহ্ন আছে সময়ের ঘরে, সময় সমান মাঝখানে দেখ 1/4 গুণ 1 দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ বাই 1/6, 1/6। 1/4 সঙ্গে 1 গুণ করলে 1/4ই হয়, আর 1/6 গুণ করে উল্টে দাও, 6 বাই কত? 1। 2 2 4, 3 2 6, তাহলে 3 বাই কত হলো? 2। এটাকে মিশ্র ভগ্নাংশে করলে কত হবে? 3/2 মানে কত? 1/2 2 2 1 তাহলে 1/2 1/2। এবার আমরা অঙ্কটা উত্তর লিখি। উত্তরটা তাহলে কি হবে? এই কাজটি অলগ যোগের কতদিনে শেষ করতে পারবে সেটা চেয়েছি। এই বাকি কাজটি অলগ ও জোসেফ 1/2 দিনে করতে পারবে।